আসসালামু আলাইকুম। টিপস মোশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা। দেখো, এই ভিডিওটি দেখার পরে তুমি পরিমিতির বস হয়ে যাবা। আসসালামু আলাইকুম। টিপস মোশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা। দেখো, পরিমিতির এই ভিডিওটি যদি দেখো তাহলে তুমি পরিমিতির বস হয়ে যাবা, এটা কথা দিতে পারি। এর পরের ভিডিওগুলি যদি আসে, সেই ভিডিওগুলো যদি পর্যায়ক্রমে তুমি দেখো তাহলে তোমাকে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না, কোনো অনলাইনে ক্লাস করতে হবে না, কোথাও যেতে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কিভাবে আমরা এই পরিমিতির অঙ্কগুলো সলভ করব এবং সলভ করার জন্য যে সূত্রগুলো কিভাবে সহজেই মুখস্থ করা যায় সেই টেকনিকগুলোই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো শুরু করি। দেখো, এখানে 16.1 আমাদের পরিমিতির কয়টা ভাগ আছে? 16.1, 16/2, 16.3, 16.4 এই চারটি অধ্যায় বিভক্ত আছে। তার মধ্যে আমাদের 16.1 এর মধ্যে শুধু ত্রিভুজ সম্পর্কিত অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের সূত্রগুলো দরকার, সেই সূত্রগুলো আমরা এখন করব। দেখো, আমি এখানে তিনটি ত্রিভুজ লিখেছি। তিনটি ত্রিভুজ লিখেছি। তাহলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি। এখানে লিখে ফেলি। 1 নম্বর, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এখন আমি একটা ত্রিভুজ লিখেছি। দেখো, এখানে একটা ত্রিভুজ লিখেছি। এই ত্রিভুজের মধ্যে আমি যদি ভূমি এইটা ধরি, ঠিক আছে, এটা যদি ভূমি ধরি, এটা ধরে হচ্ছে আমি কি ধরবো? বি ধরবো। ঠিক আছে, আর উচ্চতা আমার যে এই যে কোণটি আছে, এই কোণের আমরা যদি এই ভূমি বরাবর একটা লম্ব টানি, ঠিক আছে, এই যে একটা লম্ব টানলাম, এটা এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে আমি যদি এটাকে এইচ ধরি, কি ধরি? এইচ ধরি, তাহলে এই সূত্রটা কি দাঁড়াবে? এই সূত্রটা দাঁড়াবে হাফ বি এইচ। ঠিক আছে, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি? হাফ ভূমি গুণ উচ্চতা। এটি তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এটি তোমাদেরকে কি করতে হবে? জানতে হবে। আরেকটা সূত্র আছে। দেখো, এটা সেই সূত্রটা কি ত্রিভুজের? যে 2 নম্বর সূত্র হচ্ছে কোন ত্রিভুজের দুটি বাহু দেওয়া যদি থাকে, দুটি বাহু ও এদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, তাহলে সূত্রটা কি হবে? এখানে হবে যে দুই বাহুর গুণফল, সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই সূত্রটা বোঝার জন্য আমি এই ত্রিভুজ একটা নিয়েছি। এখানে এই ত্রিভুজটা যদি আমি ধরি, এটা একটা এ বাহু ধরলাম আর এটা ধরলাম বি বাহু। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এর অন্তর্ভুক্ত কোণ এটা না? এই অন্তর্ভুক্ত কোণ আমি যদি এটা থিটা ধরি, তাহলে সূত্র কি দাঁড়াবে? দেখো, হাফ এ বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমাদের একটা ত্রিভুজে দুইটি বাহু দেওয়া থাকবে, তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি গুণ সাইন থিটা। এভাবে আমরা কি করব? মুখস্থ করতে ফেলবো। ঠিক আছে, তারপরে আরেকটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আছে, সেটি দেখো। এখানে আমি একটা ত্রিভুজ নিয়েছি। দেখো, এই জায়গায় একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজটার কিন্তু প্রত্যেকটা বাহু হচ্ছে অসমান।
বিষম বাহু, ঠিক আছে। আমি এ বি এই বাহুটাকে যদি এ ধরি, বি সি এই বাহুটাকে যদি বি ধরি এবং এ সি এই বাহুটাকে যদি আমি সি ধরি, ঠিক আছে, তাহলে আমাদের এই ত্রিভুজের পরিসীমা কি হবে? তাহলে ত্রিভুজটির পরিসীমা হবে, তাহলে আমাদের এ বি সি ত্রিভুজের পরিসীমা হবে 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, এটি, ঠিক আছে। তাহলে আমাদের পরিসীমা হলো কি এটি। এখন হচ্ছে আমার দরকার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে অর্ধ পরিসীমা, ঠিক আছে। অর্ধ পরিসীমাটা কি? এখান থেকে আমরা লিখতে পারি যে s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, এটাকে বলে অর্ধ পরিসীমা। এটাকে কি বলে? অর্ধ পরিসীমা, ঠিক আছে। এই অর্ধ পরিসীমা আমার কেন দরকার? যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের অর্ধ পরিসীমাটা দরকার। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে এটার ক্ষেত্রফল হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে কি? রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস বি s মাইনাস সি, ঠিক আছে, তার উপর রুট ওভার। লক্ষ্য করে দেখো আমাদের বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, ঠিক আছে। আমাদের যে এই সূত্রটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে। সুতরাং তুমি এরকম যদি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে তোমাকে আগে কি করতে হবে? অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে আমরা রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ক্যালকুলেশন করে দেব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে যে সূত্র, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা, তারপরে হচ্ছে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তার সূত্র হবে হাফ এ বি গুণ সাইন থিটা, আর বিষম বাহুর ক্ষেত্রে এটা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আরো দুইটি ত্রিভুজ আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করা। যেমন হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে দেখো। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু কি হবে? পরস্পর সমান হবে, ঠিক আছে। ধরি এটি একটি এ বি সি সমবাহু যদি হয় তাহলে এই তিনটি বাহু কি হবে? সমান হবে, ঠিক আছে। তাহলে আমি এই তিনটি বাহু সমান যদি হয়, এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ হবে, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 4 নম্বর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? রুট ওভার 3/4 a স্কয়ার, ঠিক আছে। আমাদের এরকম যদি সমবাহু ত্রিভুজ থাকে তাহলে কি হবে? এর ক্ষেত্রফল কি হবে? রুট ওভার 3/4 a স্কয়ার। এই সূত্রটি তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে তুমি কি করতে পারবে? পরিমিতির এই অধ্যায়ের অঙ্কগুলো ফুল সমাধান করতে পারবে, ঠিক আছে। তারপরে আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে যে 5 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটি কি ত্রিভুজ আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু কি হবে? পরস্পর সমান হবে। ধরো এই দুটি বাহু কি সমান, হ্যাঁ, তাহলে কি হবে? এটা ধরি এ, এটা ধরি এ, এটা ধরি বি, এটা ধরি এ বি সি। এরকম যদি বাহু হয়, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে, হ্যাঁ, এরকম যদি ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমাদের কি করতে হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে দেখো, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান সমান, ঠিক আছে। তাহলে আমাদের এই যে
ভূমি যেটা এটা হবে উপরে, নিচে হবে 4, ঠিক আছে, রুট ওভার, তারপরে কি লিখতে হবে 4 এই স্কয়ার, যে সমান সমান যে দুইটা বাহু আছে এর উপর স্কয়ার, আর হচ্ছে ভূমির উপর স্কয়ার, ঠিক আছে, এটার উপর কি বর্গমূল হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি ভাগ 4 রুট ওভার সমান 4 ইনটু সমান সমান দুই বাহুর উপর স্কয়ার, আর হচ্ছে মাইনাস ভূমির উপর স্কয়ার। এই সূত্রটি তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এই সূত্রটি কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই মুখস্থ করো, খাতায় লিখে নাও। দিয়ে তোমার এই 16.1 এর যে সূত্রগুলো দরকার, এই সূত্রগুলো মোটামুটি এখানে শেষ হয়ে গেল। এখন তোমার কি কাজ করতে হবে? এই সূত্র বেস যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান তোমাকে এখন দেখতে হবে, কি এইভাবে কিভাবে খুব সহজে এই সমাধান করা যায়, ঠিক আছে? তো অপেক্ষা করো, দেখো এই অঙ্ক কিভাবে করা যায়। এখন একটি অঙ্ক দেখো, দেখো এখানে একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে 26 মিটারে। এখানে প্রশ্নটি দেখো, একটি বাহু 26 মিটার, একটি হচ্ছে 28 মিটার, এবং এদের অন্তর্ভুক্তি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। এর মানে হচ্ছে আমি একটি ত্রিভুজ অঙ্কন করি, ধরো এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, এ বি সি। এটা হচ্ছে 26 মিটার আর এটা হচ্ছে 28 মিটার। এর অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ দুই বাহুর গুণফল, দুই বাহুর গুণফল গুণন সাইন থিটা। এখানে হচ্ছে লক্ষ্য করো বাহুর এই দুইটা বাহু আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? তাহলে হাফ গুণন 26 গুণন 28, এখানে হচ্ছে 28, তার সাথে কি সাইন কত ডিগ্রি দেওয়া আছে? এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এটা আমরা ক্যালকুলেটরে সরাসরি অ্যানসার বার করতে পারি, অথবা তোমরা সাইন 30 ডিগ্রির মান বসায় করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে হাফ গুণন 26 গুণন 28 গুণন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 128 বর্গ মিটার, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তাহলে এই অঙ্কটা আরেকটু ঘুরে আসতে পারে। এই অঙ্কটা এভাবে ঘুরে আসতে পারে, দুইটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে? এই ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে অন্তর্ভুক্ত কোণ বের করতে বলতে পারে। তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই থিটার মানটি যদি আমরা বাইর করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আশা করছি তোমরা এই অঙ্ক বেস, এই সূত্র বেস অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তাহলে আমাকে বলবা, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলকে আমার এগুলো ভিডিও রেফার করবা, ঠিক আছে? শেয়ার করবা, সাথে সাথে আমার এই চ্যানেলটিকে কি করবা? সাবস্ক্রাইব করবা। ওকে, এখন দেখো আরেকটি আমি অঙ্ক করাবো। দেখো দেখো আরেকটি অঙ্ক দেখো, একটি সমদ্বিবাহুর সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ভূমি 12 মিটার যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে সেটা আমরা কিভাবে বার করব? দেখো আমি আগে ত্রিভুজটি অঙ্কন করি। সমান সমান বাহু এটা ধরলাম, হ্যাঁ, এটা কি সমান সমান বাহু, এটা কত দিছে? 10 মিটার, আর ভূমি কত দিছে? 12 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে এটা যদি দেওয়া থাকে
তাহলে আমার এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে আমরা জানি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে, b/4 √4a² b², ঠিক আছে? এটি তাহলে আমাদের সূত্র কোনটি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি, এইটি, ঠিক আছে? তাহলে আমাদের জানতে হবে যে সমান সমান বাহু কোনটা, এখানে সমান সমান বাহু হচ্ছে a², ঠিক আছে? আর ভূমি কত, এটা হচ্ছে b আর এটা হচ্ছে a, ঠিক আছে? এখন আমরা ক্যালকুলেশন করলেই আমরা অ্যানসার পেয়ে যাব ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে দেখো যে সমান সমান এখানে হচ্ছে কত 12 আর এখানে হচ্ছে কত 4, হ্যাঁ, আর এখানে হচ্ছে 4 গুণন 10 এর উপর স্কয়ার মাইনাস 12 এর উপর স্কয়ার। আমরা মানগুলো বসাই ফেললাম। এখন দেখো এখানে কি হবে 12, নিচে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 10 এর উপর স্কয়ার মানে 100, 100 এর সাথে যে 4 গুণ করি তাহলে 400 হবে। এখানে হচ্ছে 400 মাইনাস এখানে হচ্ছে 12 এর উপর স্কয়ার যদি করি তাহলে 144 হবে, তাহলে এখানে হবে 144। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 12, নিচে হচ্ছে 4, এখানে হচ্ছে 400। এখানে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে কত আসতেছে দেখো, এখানে এটা বিয়োগ করলে 6, এটা বিয়োগ করলে কত হচ্ছে 5 আর এটা বিয়োগ করলে আসছে এটা। এর মানে হচ্ছে আমরা কি পাচ্ছি যে 12 নিচে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 256 এর উপরে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে পাবো 16 পাবো, ঠিক আছে? এখন আমরা কি করব, এটা কাটাকাটি করব। এটা কাটাকাটি করলে কত আসতেছে, এখানে আসতেছে 4, ঠিক আছে? এখন আমরা এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে কত হবে, এটা বর্গ মিটার। লক্ষ্য করে দেখো যে আমাদের সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো কত সহজে আমরা সমাধান করে দিতে পারছি, ঠিক আছে? এর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি এখানে 2টি অঙ্ক করে দিলাম, আরেকটি এই অধ্যায়ের আমি অঙ্ক করে দেব। এই অঙ্কগুলো যদি তোমরা করে থাকো তাহলে তোমাদেরকে আর কোথাও প্রাইভেট করতে হবে না, আর কোথাও অনলাইন ক্লাস করতে হবে না, আর কোথাও স্যারের সাথে বুঝে নিতে হবে না। আশা করছি তোমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য যথেষ্ট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিবে আমার এই চ্যানেলের কথা। সাথে সাথে তোমার ফেসবুকে, তোমার ইনস্টাগ্রামে, তোমার পিন্টারেস্টে আমার এই ভিডিওটিকে শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাথে সাথে সেম নামে ট্রিপল এস মোশন নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা ফলো দিয়ে রাখবে। ওখানেও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দিয়ে থাকি, তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।